বিশাল শরীর, কুৎসিত চেহারা আর মানুষের মাংসের প্রতি তীব্র লোভ। লর্ড অব দ্য রিংস মুভিতে দেখা এই ভয়ঙ্কর জীব অর্কসদের আমরা কেবল কল্পকাহিনীর চরিত্র বলেই জানি। কিন্তু কি হবে যদি বলি আমাদের এই পৃথিবীতেই একসময় বাস করত আসল অর্কসরা? কিংবা তারা হয়তো এখনও মাটির নিচে কোথাও লুকিয়ে আছে? আজ আমরা এমন এক সত্য উন্মোচন করতে যাচ্ছি যা আপনার চেনা ইতিহাসকে বদলে দেবে। ১৯৩৭ সালে জে.আর.আর. টলকিন যখন তার বইয়ে অর্কসদের নিয়ে লেখেন, সবাই ভেবেছিল এটা কেবলই তার কল্পনা। কিন্তু গবেষকরা যখন প্রাচীন ইউরোপীয় লোকগাথা ও ওল্ড ইংলিশ টেক্সট ঘাঁটতে শুরু করেন, তখন চমকে ওঠেন। অর্ক শব্দটি মূলত প্রাচীন রোমান গড অব দি আন্ডারওয়ার্ল্ড অর্কাস থেকে এসেছে, যার অর্থ নরকের রক্ষক বা রাক্ষস। প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত এরা মাটির নিচের অন্ধকার জগৎ থেকে উঠে এসে মানুষের ওপর আক্রমণ করত। বিজ্ঞানীদের একাংশ মনে করেন প্রাচীন মানুষের মনে অর্কসদের এই ভয় কোনো কাল্পনিক গল্প ছিল না। আজ থেকে প্রায় ৪০,০০০ বছর আগে পৃথিবীতে আমাদের পাশাপাশি বাস করত নিয়ান্ডারথাল প্রজাতির মানুষ। তারা ছিল আধুনিক মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী, হিংস্র এবং তাদের চোয়াল ও চেহারা ছিল অনেকটাই আলাদা। তাত্ত্বিকদের মতে নিয়ান্ডারথালদের সাথে আমাদের পূর্বপুরুষদের যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল সেটাই যুগের পর যুগ ধরে রূপকথা হয়ে আজ অর্কসের রূপ নিয়েছে। অর্থাৎ অর্কসরা আসলে অন্য কেউ নয়, আমাদেরই পৃথিবীর এক বিলুপ্ত আদিম প্রজাতি। তবে রহস্য এখানেই শেষ নয়। হলো আর্থ বা ফাঁপা পৃথিবীর তত্ত্ব যারা বিশ্বাস করেন, তাদের দাবি পৃথিবীর গভীরে এমন কিছু বিশাল সুড়ঙ্গ ও গোপন জগৎ রয়েছে যেখানে সূর্যের আলো পৌঁছায় না। আর সেখানেই নাকি এখনো বাস করে এই কুৎসিত আলো বিদ্বেষী মানবাকৃতির জীবেরা, যারা সভ্য পৃথিবীর সামনে কখনোই আসে না। অর্কসরা কি শুধুই উপন্যাসের পাতা থেকে উঠে আসা কাল্পনিক দানব, নাকি আমাদের ইতিহাসের কোনো হারিয়ে যাওয়া ভয়ঙ্কর অধ্যায়? আপনার কি মনে হয়, মাটির নিচে কি সত্যিই এমন কোনো রহস্যময় জগৎ লুকিয়ে আছে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি রোমাঞ্চকর মনে হলে লাইক দিন এবং এমন সব অদ্ভুত রহস্য জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।